আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা, আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহু আকবার। আজ 16 জিলহজ মঙ্গলবার, পবিত্র দিন। আল্লাহু আকবার। পবিত্র জিলহজ মাসের এই বিশেষ দিনে যদি আপনি একটি আয়াত মাত্র 9 বার পড়তে পারেন, কতবার? মাত্র 9 বার। তবে আল্লাহ রব্বুল আলামিনের ইচ্ছায় আপনার রিজিকে বরকত আসবে, সকল হালাল আশা পূরণ হবে এবং আপনি ধনী হবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহু আকবার কাবীরা। হ্যাঁ ভাই ও বোনেরা, এই আয়াতটি ছিল হযরত ঈসা আলাইহিস সালামের দোয়া। তিনি আল্লাহর কাছে আকাশ থেকে খাদ্য অবতীর্ণ করার জন্য 2 হাত তুলে দোয়া করেছিলেন, আর আল্লাহ রব্বুল আলামিন তার দোয়া কবুল করেছিলেন। আজ আমরা যদি সেই একই দোয়া বিশ্বাস ও একাগ্রতার সাথে পড়ি, তবে আল্লাহ রব্বুল আলামিন আমাদের রিজিকের দরজাও খুলে দিবেন। আল্লাহু আকবার কাবীরা। প্রিয় ভাই ও বোনেরা, এই আমলটি বিশেষভাবে তাদের জন্য যারা আর্থিক সংকটে আছেন, রিজিক বন্ধ মনে হচ্ছে, যারা ব্যবসা চাকরি হালাল রিজিক খুঁজছেন, যারা ঋণের চাপে কাতর, মাস শেষে টাকা ফুরিয়ে যায়, যারা এত ঋণে পড়েছেন যে তার সামনে গেলে আপনি লজ্জাবোধ করেন, তার সামনে লজ্জায় যেতে পারেন না, যারা চান তাদের আয় বৃদ্ধি পাক, জীবনের স্বাচ্ছন্দ্য আসুক, যারা আল্লাহর কৃপায় একটি নতুন শুরু, একটি নতুন আশা চান, যারা মানসিক চাপ, হতাশা, নিরাশায় ভুগছেন, আপনি যদি এই সমস্যাগুলোর যে কোনো একটিরও সম্মুখীন হন, তবে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্যই। প্রিয় ভাই ও বোনেরা, এই বরকতময় আমলটি যাতে অন্য মুসলমান ভাই বোনেরাও পায়, তাই অনুগ্রহ করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। যদি পারেন কমেন্টে আমিন লিখুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। এতে করে আপনি আমাদের এই দিনী ক্লাসের একজন নতুন ছাত্র বা ছাত্রী হয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে প্রতিদিন আপনার কাছে পৌঁছে যাবে কোরআন হাদিসের আলোকে নতুন নতুন দোয়া ও আমল। ইউরোপ, আমেরিকা, কানাডা, সৌদি আরব, মালয়েশিয়া থেকে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভাই বোন আমাদের এই ক্লাসে যুক্ত আছেন। তারা নিয়মিত কমেন্টে তাদের অভিজ্ঞতা শেয়ার করেন। আপনিও হয়ে যাবেন আমাদের এই দিনী পরিবারের একজন ছাত্র ও ছাত্রী। আল্লাহু আকবার কাবীরা। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই আয়াতটি কুরআন মাজিদের সূরা মায়েদার 114 নম্বর আয়াত। এটি ছিল হযরত ঈসা আলাইহিস সালাম ও তার সাহাবাদের দোয়া। আল্লাহু আকবার। এই আয়াতে মাইদা শব্দের অর্থ আকাশ থেকে নামানো বরকতপূর্ণ রিজিক, প্রশান্তি ও নিদর্শন। আল্লাহু আকবার। এই আয়াত শুধু খাবার চাওয়া নয়, বরং জীবনের প্রতিটি প্রয়োজনে আল্লাহর সরাসরি সাহায্য, কৃপা ও হালাল সমৃদ্ধি চাওয়া। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন, আমি শ্রেষ্ঠ রিজিক দাতা। আল্লাহু আকবার। যখন আপনি এই আয়াতটি 9 বার পড়বেন, তখন আল্লাহ রব্বুল আলামিন আকাশ থেকে আপনার জন্য রিজিকের দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আমলটি করার নিয়ম খুবই সহজ। আপনি অজু করে নিলে ভালো, কিন্তু অজু না থাকলেও আপনি এই আমলটি পড়তে পারবেন। মহিলারা ঋতুকালে থাকলেও এই আমলটি মুখে মুখে উচ্চারণ করবেন, পড়তে পারবেন। যে কোনো পরিষ্কার জায়গায় বসে কিবলার দিকে মুখ করে আপনি এই আয়াতটি পড়বেন। মনে একটি পরিষ্কার নিয়ত করুন। আপনি আমার সাথে সাথে নিয়তটি এভাবে করুন, হে আল্লাহ, আমি তোমার কাছে হালাল রিজিক, সম্পদ, সমৃদ্ধি এবং আমার সকল হালাল আশা পূরণের জন্য এই আয়াতটি পাঠ করছি। আপনি আমার সমস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন, আমাকে গায়েবী সাহায্য পাঠান। এভাবে আপনি নিয়তটি করুন। মঙ্গলবারের এই বরকতময় দিনে আয়াতটি 9 বার পড়ুন, ধীরে পড়ুন, শান্ত মনে পড়ুন, আল্লাহ রব্বুল আলামিনের উপর পূর্ণ ভরসা রেখে পড়ুন। এখন আপনারা মনোযোগ দিয়ে আমার সাথে আয়াতটি পাঠ করবেন। আমি শুরুতে আয়াতটি আরবি বলবো, এরপর অর্থ বলবো,
এরপর আমি আয়াতটি একে একে আপনাদেরকে 9 বার পাঠ করে আমল করে দেখাবো, যাতে আপনাদের প্রত্যেকের আমলটি হয়ে যায়, আপনারা প্রত্যেকে আমলটি করতে পারেন। এরপর আমরা আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করব। তো শুরুতে আমরা আয়াতটি জেনে নেই। এখন আপনারা মনোযোগ দিয়ে আমার সাথে পাঠ করুন, আমার সাথে পড়ুন। প্রথমে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ربنا أنزل علينا مائدة من السماء مائدة من السماء تكون لنا عيدا لأولنا وآخرنا وآية منك وارزقنا وأنت خير الرازقين। অর্থ, হে আল্লাহ, হে আমাদের রব, আমাদের উপর আকাশ থেকে আপনি বরকতপূর্ণ রিজিক অবতীর্ণ করুন, যা আমাদের জন্য উৎসব হবে, আমাদের পূর্ববর্তীদের ও পরবর্তীদের জন্য, এবং আপনার পক্ষ থেকে একটি নিদর্শন। আর আমাদের রিজিক দান করুন, আপনি শ্রেষ্ঠ রিজিক দাতা। আল্লাহু আকবার। কত সুন্দর চমৎকার একটি দোয়া আমরা পাঠ করলাম। এখন আপনারা আমার সাথে মিলিয়ে এই আয়াতটি 9 বার পাঠ করুন। কতবার? 9 বার। কেউ চুপ থাকবেন না, প্রত্যেকে এই আয়াতটি 9 বার পাঠ করুন। প্রতিটি শব্দ মন দিয়ে পড়ুন, আল্লাহর কৃপা কামনা করে পড়ুন। তো চলুন, এখন আমরা আয়াতটি 9 বার পাঠ করছি। ربنا أنزل علينا مائدة من السماء مائدة من السماء تكون لنا عيدا لأولنا وآخرنا وآية منك وارزقنا وأنت خير الرازقين ربنا أنزل علينا مائدة من السماء مائدة من السماء تكون لنا عيدا لأولنا وآخرنا وآية منك وارزقنا وأنت خير الرازقين ربنا أنزل علينا مائدة من السماء مائدة من السماء تكون لنا عيدا لأولنا وآخرنا وآية منك وارزقنا وأنت خير الرازقين ربنا أنزل علينا مائدة من السماء مائدة من السماء تكون لنا عيدا لأولنا وآخرنا وآية منك وارزقنا وأنت خير الرازقين ربنا أنزل علينا مائدة من السماء مائدة من السماء تكون لنا عيدا لأولنا وآخرنا وآية منك وارزقنا وأنت خير الرازقين ربنا أنزل علينا مائدة من السماء مائدة من السماء تكون لنا عيدا لأولنا وآخرنا وآية منك وارزقنا وأنت خير الرازقين ربنا أنزل علينا مائدة من السماء مائدة من السماء تكون لنا عيدا لأولنا وآخرنا وآية منك وارزقنا وأنت خير الرازقين ربنا أنزل علينا مائدة من السماء مائدة من السماء تكون لنا عيدا لأولنا وآخرنا وآية منك
وارزقنا وأنت خير الرازقين। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা খুব সুন্দরভাবে দোয়াটি পাঠ করলেন। এখন দোয়া কবুলের জন্য প্রথমে 3 বার দরুদ শরীফ পাঠ করি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আপনারা 2 হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মন খুলে দোয়া করুন। যারা হাত তুলতে পারবেন না তারা মনে মনে আমিন বলুন, এতেও আপনাদের প্রত্যেকের দোয়া কবুল হবে। কেননা আমাদের এই দিনী ক্লাসে আমাদের দোয়ায় অনেক মুস্তাজাব ও দাওয়ারা উপস্থিত থাকেন। তাদের দোয়ার সাথে সাথে আমাদের প্রত্যেকের দোয়া কবুল হবে। আল্লাহু আকবার। তাই কেউ চুপ থাকবেন না, প্রত্যেকেই দোয়া করবেন, মন খুলে আমিন আমিন বলবেন। তো চলুন এখন আমরা দোয়া করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। আজ এই পবিত্র জিলহজ মাসে আমরা আপনার কাছে 2 হাত তুলে দাঁড়িয়েছি। ইয়া রাব্বাল আলামিন, আমাদের সকলকে হালাল রিজিক দান করুন। আমাদের ব্যবসা চাকরি পেশায় বরকত দিন হে দয়াময়। আমাদের আমরা আর্থিক সংকটে আছি, তা আমাদের অভাব দূর করে দিন। যারা ঋণগ্রস্ত তাদের ঋণ পরিশোধের সুন্দর ব্যবস্থা করে দিন। যারা নতুন কোনো কাজ শুরু করতে চান তাদের পথ আপনি সহজ করে দিন। ইয়া রাব্বাল আলামিন, যারা আমাদের সাথে দোয়া করছেন, হাত তুলেছেন, আমিন আমিন বলছেন, আপনি প্রত্যেকের দোয়া কবুল করুন। মনের নেক বাসনাগুলো কবুল করে নিন। যারা ঋণগ্রস্ত তাদের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন। আপনি গায়েবী খাজানা থেকে আপনি সাহায্য করুন। যারা অভাবে রয়েছে তাদের অভাব দূর করে দিন। যারা সংসারে অশান্তিতে রয়েছে তাদের সংসারে আপনি বরকত নাজিল করুন। যাদের স্বামী স্ত্রীর মধ্যে অমিল ভালোবাসা নেই তাদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা আপনি পয়দা করে দিন। ইয়া রাব্বাল আলামিন, আমাদের প্রত্যেককে আপনি দিনদার, পরহেজগার, মুত্তাকি বানিয়ে দিন। হে রহমান, ইয়া রহিম, আমাদের মনের সকল হালাল আশা, সকল নেক কামনাগুলো কবুল করে নিন। আমাদের জীবনে আপনি বরকত দান করুন। আমাদের পরিবারকে হেফাজত করুন এবং পবিত্র মক্কা মদিনা জিয়ারতের নসিব দান করুন। যে কেউ মন থেকে আমিন আমিন বলছেন ইয়া রাব্বাল আলামিন, তাদের প্রত্যেকের দোয়া আপনি কবুল করুন। তাদেরকে আপনি মাফ করে দিন। তাদের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন। তাদের অভাব দূর করে দিন। তাদেরকে জীবনে অত্যন্ত একবার হলেও সোনার মক্কা মদিনা জিয়ারতের নসিব দান করুন। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই আমলটি নিয়মিত করতে পারেন। বিশেষ করে সকালে বা সন্ধ্যায় এই দোয়াটি পড়ার অভ্যাস করুন। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে খুব শীঘ্রই আপনি নিজের জীবনে ইতিবাচক পরিবর্তন, রিজিকের বৃদ্ধি এবং মানসিক প্রশান্তি দেখতে পাবেন। আর মনে রাখবেন, এই আমলটি করবেন বিশ্বাস ও ধৈর্য সহকারে। ফলাফল একমাত্র আল্লাহর হাতে। তিনি চাইলেই আপনার সমস্ত কিছু চাওয়া পূরণ করতে পারেন। হারাম পথ থেকে বেঁচে থাকুন, হালাল জীবন যাপনের চেষ্টা করুন। রিজিক বৃদ্ধির পাশাপাশি কৃতজ্ঞতা আদায় করুন। কেননা যে ব্যক্তি নেয়ামতের কৃতজ্ঞতা আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন তার নেয়ামত বাড়িয়ে দেন। দান খয়রাতের অভ্যাস করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন যাতে অন্য মুসলমান ভাই বোনেরা উপকৃত হতে পারে। কমেন্টে আমিন লিখে জানান আপনার কোন আশার জন্য এই আয়াতটি পড়লেন, এই দোয়াটি পাঠ করলেন। সাথে থাকুন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। আজ এই পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, ইমানের উপর অটল থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।